ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্য ব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, আছে? রেখে আসলেন তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসব, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? জিজ্ঞাসা করেছিলেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছেন বাস মেনে নিয়েছি, এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সওম রাখবে, ব্যাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বলছেন সন্তানকে জবাই করো, আছে? সন্তানকে জবাই করো, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।